শাওন রাতে খেয়া পারা পারে, শাওন রাতে খেয়া পারা পারে, শাওন রাতে খেয়া পারা পারে। ওগো যেও না সজনী অভিসারে নিপবনে এ আধারে, শাওন রাতে খেয়া পারা পারে। নমস্কার, আজকে দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। এখানে আমরা জানব আমরা কি করে বুঝবো যে গলা তৈরি বা রেওয়াজ আমার ঠিকঠাক হয়েছে। একজন পরিণত গায়ক বা গায়িকা হতে গেলে সবার আগে দরকার তার সঠিক স্কেল নির্বাচন এবং তার রেঞ্জ যেন ঠিকঠাক থাকে। আজকে এই এপিসোডে আমরা শিখব আমরা কি করে বুঝবো কোন স্কেলে গানটা গাইলে আমাদের গানটা রিপ্রেজেন্টেবল হবে বা গানটা শুনতে ভালো লাগবে বা সাবলীলভাবে আমরা গাইতে পারবো। সেটা আমরা বুঝবো কি করে? সবসময় দেখতে হবে সা থেকে 3টে স্বর নিচে এবং চড়ার সা থেকে 3টে স্বর উপরে যেন গলা ঠিকঠাক পৌঁছয়, তবেই বোঝা যাবে যে সেই শিল্পীর গলা তৈরি গলা। তো সেরকম প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা স্কেল থাকে, সেটা আপনারা কি করে বুঝবেন? তো সেটার জন্য যে রেওয়াজগুলো খুব প্রয়োজন সেটা দুই রকমের রেওয়াজ আমি আজকে আপনাদেরকে বলবো বা চেষ্টা করব বোঝানোর। যদি আপনারা এগুলো একটু অভ্যেস করেন আশা করি আপনাদের কাছে নিজের স্কিল নির্বাচন করাটা খুবই সহজ হয়ে যাবে। প্রথমটি হলো সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, রে গা মা পা ধা নি সা রে, রে সা নি ধা পা মা গা রে, গা মা পা ধা নি সা রে গা, গা রে সা নি ধা পা মা গা, মা পা ধা নি সা রে গা মা, মা গা রে সা নি ধা পা মা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, নি ধা পা মা গা রে সা নি সা রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা নি সা রে গা মা পা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা রে গা মা পা। এটাকে কম করে 50 বার রেওয়াজ করুন, ভীষণ ভালো ফল পাবেন। কিন্তু এইভাবে আস্তে করলে তো হবে না, একটু স্পিড বাড়িয়ে করতে হবে। প্রথমে ধীরে, তারপরে একটু আমরা লয়টা বাড়িয়ে নেব। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে, সা রে গা মা পা ধা নি সা রে, রে সা নি ধা পা মা গা রে, গা মা পা ধা নি সা রে গা, গা রে সা নি ধা পা মা গা, মা পা ধা নি সা রে গা মা, মা গা রে সা নি ধা পা মা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, নি ধা পা মা গা রে সা নি সা রে গা মা পা ধা পা মা গা রে সা নি ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা রে গা মা পা। পরবর্তী যে রেওয়াজটা আমাদের খুব জরুরি, বিশেষ করে আমার মনে হয় খুবই উপযোগী, সেটা হলো একটা সপাট রেওয়াজ করা। সপাট মানে কি? আমরা এই মাথা থেকে ও মাথা অবধি, অর্থাৎ সা থেকে অনেক দূর অবধি আমরা একটু স্পিডে যাব আর একইভাবে আমরা নিচের দিকে ফেরত আসবো একটু দ্রুত লয়ে। সেটা কীরকম? सा रे गा मा पा धा नी सा, सा रे गा मा मा गा रे सा, सा नी धा पा मा गा रे सा, सा नी धा पा पा धा नी सा, सा रे गा मा पा धा नी सा, सा रे गा मा मा गा रे सा, सा नी धा पा मा गा रे सा, सा नी धा पा पा धा नी सा। এটাকে আবার ওই যে বললাম
50 বার রেওয়াজ করুন, দেখবেন আপনার গলার রেঞ্জ তৈরি হয়ে গেছে। আজকে একটা ছোট্ট টিপস আমি শেয়ার করতে চাই, কিভাবে আমরা সুরগুলোকে সঠিকভাবে লাগাবো। সবার আগে সুর যখন লাগাবেন বা স্বরকে চেনার আগে সবসময় একটা সা সা রে রে গা গা এইভাবে রেওয়াজ করুন। আশা করি আমার এই টিপস আপনাদের অনেক কাজে লাগবে। নমস্কার।